গুড মর্নিং মাই ডিমস রাইট নতুন ব্লগে সবাই স্বাগত। আজকে হচ্ছে দুদিন আমরা দীঘাতে আছি, নিউ দীঘাতে। তো এখন আর গুড মর্নিং প্রায় নেই বলেই চলে, 11:30 বেজে গেছে। মানে সকালবেলা খাবো দাবো রেডি হবো, তার থেকে বড় কথা মেয়েকে রেডি করেছি, নিজেরা রেডি হতে হতে এখন প্রায় 11:30 বেজেছে। ব্রেকফাস্ট জাস্ট কোনো রকমে করেছি, এখন প্রপারলি ব্রেকফাস্ট করবো, করে দেন ইচ্ছে আছে জগন্নাথ মন্দিরে যাবো। চলো আর বেশি কথা বলবো না। আর এই হচ্ছে আমার ফুল লুকসটা, পরে আমি শেয়ার করে দেবো। চলো জগন্নাথ টেম্পলের সামনে গিয়ে আমরা চলে আসলাম। এতটাই রোদ আর এতটা ভিড়, বললো বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক হবে না, সিকিউরিটিটা বারণ করলো, তাই আর ওকে নিয়ে গেলাম না। তো এখন যাচ্ছি সবাই তালসারি। মাংস ঘুমাচ্ছে, ঘুম দিয়ে দিয়েছে, চাই তালসারিতে গিয়ে দেখি কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। কিছু খেয়ে দিয়ে ওখানে কিছুক্ষণ কাটাবো, কাটিয়ে মা ওরা যাবে জগন্নাথ মন্দিরে। মা ওরা আসলে দেন আমরা আবার যাবো। চলো, তো আমরা চলে এসেছি তালসারিতে। তো জায়গাটা সত্যি অসাধারণ, আমি ফার্স্ট টাইম আসলাম। তো রোদটা একটু যদি কম থাকতো তাহলে হয়তো নিচের দিকে নামার চেষ্টাটা একটু করতাম, বাট এতটা রোদ সে মানে ধারণার বাইরে। একটা জায়গায় একটা শেড মতন আছে, ওই জায়গাটা আমরা দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। আর এখানে কিছু শোপিস মতন জিনিস রয়েছে আর খাওয়া দাওয়ার জিনিস। এত পরিমাণে রোদ, আরে বাবা কি বলবো, শুধু 2-4টে ছবি তুললাম ওই সাইডে দাঁড়িয়ে, নিচে আর নামার সাহসটা দেখালাম না। আর ওরা দুজন গেছে গোলা কিনতে, একটু গোলা খাবো। আর মাংসকে নিয়ে মা এই যে বসে রয়েছে, বেচারি ঘুমিয়েই যাচ্ছে। ওর কোনো কষ্ট হচ্ছে না, ঠাকুরের ইচ্ছায় ও হাওয়াতে খালি ঘুমোচ্ছে, মানে খাচ্ছে যাচ্ছে, হাওয়া পাচ্ছে, ঘুমোচ্ছে। ওর কাজ হচ্ছে ঘুমোনো। কেমন বাবান, কেমন? মেয়েকে নিয়ে প্রথমবার ঘুরতে আসা এক্সপিরিয়েন্স কি? জানিও না ঘুমাচ্ছে। হ্যাঁ তা ঠিক, ওর জ্বালাতন করে না, সত্যি কথা। হ্যাঁ ওর আবার একটু গরমটা বেশি, গরম একটু রাখা যায়। এই হাওয়াতে বেশ সুন্দর ঘুমোচ্ছে, গাড়ির থেকে না এখানে বেশি ভালো আছে মনে হচ্ছে। হ্যাঁ সমুদ্রের হাওয়াটা ভালো লাগছে ওর। ক্রিম ছাড়া এখানে আমার আর কিছু খাওয়ার নেই মনে হয়, এত গরমে। মানে এটাই বেস্ট খাবার। আইসক্রিম খাচ্ছি, ভাই আবার গোলা নিয়েছে। এদিকে আমার শরীরটা এতটা ভালো না, কি বলবো। আর ও গেছে শশা আনতে। কি রোদ, রাস্তাটা খুব সুন্দর, দুপাশে দুটো গাছ, একদম সারি সারি গাছ। রোদটা যদি একটু কম থাকতো সবচেয়ে ভালো হতো। কি রোদ বাবা। মা ওরা গেছে মন্দিরে, আমরা এখন এখানে রয়েছি টানা মাংস। রাতে এত লাইন জোকে নিয়ে যাব তার কোনো বিষয়ই নেই। দাঁড়িয়ে আছে কেন দেখি, দাঁড়া। কোনো গেট খুলবে না, চাকাটা কেমন খেয়েছিস ভাই। 1টা থেকে 3টে পর্যন্ত গেট বন্ধ, আবার 3টে পরে খুলবে। অনেক কষ্ট করে গেল, চাকাকে চলে এসছে। আবার বাড়ি এসে মানে হোটেলে এসে রেডি হয়ে এখন আবার বেরোবো। মাংস মার কাছে রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খেলে যাচ্ছে। কি রোদ। এখন সুইমিং পুলে যাবো, তার আগে একটু বিচে যাই, ভাই বলে একটু সমুদ্রে পা ভেজাবে। তো চলো সমুদ্রে গিয়ে একটু পাটা ভিজিয়ে তারপর আবার বেরোচ্ছি। আর আমাদের আজকে জগন্নাথ দর্শন হয় কিনা দেখা যাক। হবে আজকে জগন্নাথ দর্শন, দেখা যাক, হোক। যা ভিড় বাপরে, 2 টিপ করে যাবো।
আগের দিনও আমরা সুইমিং পুলে প্রচুর মজা করেছি, আগের দিন তাও 2-1 লোক ছিল। আজকে পুল পুরো ফাঁকা ছিল, আমরা মাত্র 3 জন ছিলাম, আমি, ভাই আর বাবান। তো এতটা মজা করেছি যে ধারণার বাইরে। কিন্তু সবচেয়ে মেন কথা হচ্ছে আমি যেখানেই যাই না কেন পুলে নামি আর সমুদ্রে নামি পাড়ের দিকে থাকতেই বেশি ভালোবাসি, কারণ আমি জল খুব ভয় পাই। আর বাবানের এখানে টেন্ডেন্সি ছিল আমাকে ঘাড়ে নিয়ে উল্টে ফেলে দেওয়া, যেহেতু ভাই বলে দিয়েছে ওই জন্য ও আমাকে আর ফেলতে পারেনি, আমি নেমে গেছিলাম। আর মানে কি বলবো, এত বদমাস, আমাকে ফেলতে পারলে মানে বাঁচে। মানে ও মাঝে মাঝে এমনও করেছে পা ধরে টান মারছে আমি যাতে পড়ে যাই, আর আমি না পড়ে গেলে পুরো নাকে মুখে আমার জল উঠে যায়। তো প্রথমে বলছিল যে আমার কাঁধে ওঠো, আমি কি হ্যাঁ তোমার যদি লেগে যায়। তো সেই নিয়ে কতক্ষণ দুজনে মিলে ঝগড়া করলাম যে না আমি উঠবো না। তারপর আমাকে কী করেছে, তুলে জলের মধ্যে যে কতগুলো চুবনি খাইয়েছে সে ধারণার বাইরে। পুরোটা ডোবায়নি, কিন্তু এমনভাবে চুবনি খাইয়েছে পুরো নাকে মুখে আমার জল ঢুকে গেছে। আর আমার প্রচণ্ড কষ্ট হয় নাকে মুখে জল ঢুকে গেলে, স্নানের পরেও না মাথা ভার হয়ে থাকে, দেখো মাথাটা আমি কীরকম করছিলাম। তো যাই হোক, মস্তি করে চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। রুমে বসে আমরা 3 জন খাওয়া দাওয়া করে ব্যাস যে যার মতন ঘুমাতে চলে গেলাম। অনেক বৃষ্টি হয়ে গেছে সারা দুপুর ধরে, এখন বেরোবো আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, দেখা যাক সফল হয় কি না। সবাই মানে ওই উদ্দেশ্যেই যাচ্ছে, এবার দেখা যাক কত দূর কি যেতে পারি। জগন্নাথের উদ্দেশ্যে দেখা যাক কত দূর কি সফল হয়। হিমাংশু, যোগ্যটাকে দেখবি? উফ, ঘুমোতেই ব্যস্ত এখন মাংস। লাইনটা দেখে গাড়ির থেকেই মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমাদের মতন সবাই বৃষ্টি থেমে যাওয়ার পরেই বেরিয়েছে টেম্পল দর্শনের জন্য, জগন্নাথ টেম্পল দর্শনের জন্য। কিন্তু আমরা ভাবছিলাম যে মেয়েকে নিয়ে কী করে ঢুকবো। যাই হোক, আরেকটা গেট আছে ওই সাইড দিয়ে আমরা চলে গেছিলাম, যে গাড়িটা রেখে ওই দিক দিয়ে ঢোকা যায় কি না। তো যথারীতি যে আমরা রাস্তাটা ক্রস করে যাব, মানে কতটুকু রাস্তা, 10 মিটার রাস্তাও মনে হয় নেই, কিন্তু সেটা যেতে আমাদের মোটামুটি 15 মিনিট টাইম লাগছে। মানে এতটা রাস্তায় জ্যাম আর এতটা ভিড়। তো অ্যাটলাস্ট গাড়ি পার্ক করে গাড়ির মধ্যেই জুতো রেখে আমরা খালি পায়ে হাঁটা শুরু করে দিয়েছি। তখন প্রায় বিকেল থেকে সন্ধ্যা হবে, মোটামুটি অন্ধকার নেমে আসবে, তার ঠিক আগের মধ্যে মোটামুটি সাইডে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর মাংস থাকাতে আমাদের একটা সুবিধা হয়েছে, আমাদের কোনো লাইন দিতে হয়নি, আমরা সামনে গিয়ে একবার রিকোয়েস্ট করেছি, সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে, কোনো দাঁড়াতে হয়নি। আর সত্যি কথা বলতে লাইনটা খুবই চলমান, খুব তাড়াতাড়ি মানে হয়ে যাচ্ছিলো। তো ভেতরের কারুকার্য খুব সুন্দর করেছিল, খুবই সুন্দর। তখনও অনেকটা কাজই বাকি ছিল, মানে আমরা যেদিন গেছি আর কি, বাইরের দিকে অনেক টাইলসের কাজ হচ্ছিল। আর ভেতরের মন্দিরটা খুবই সুন্দর করেছে, মানে দারুণ করেছে এক কথা। আর এখানে একটা পুকুর টাইপের কি একটা বানানো আছে, সবাই এটাকে গঙ্গা জল মনে করে মাথায় ছেটাচ্ছে, বাট আমি এটা রহস্য আমি বুঝলাম না, এখানে মা গঙ্গা কোথা থেকে আসবে। সে যাই হোক, সবাই গিয়ে মাথায় জলটা কেন ছেটা দিচ্ছে আমি নিজেও জানি না। তো এখানে সবাই মা জল ছেটাছিল, আর আমার বর সেটা নিয়ে বলছে যে এটা দক্ষিণেশ্বরে মা গঙ্গা এখানে উঠে চলে এসছে, তাই গঙ্গা জল মনে করে সবাই সবার মাথায় ছেটাচ্ছে। যাই হোক, ইয়ার্কি ঠাট্টা করে আমরা ভেতরের দিকে আবার যাওয়ার জন্য রেডি হলাম। যে ওইখানটায় মানে মেন দোয়ারটা অনেকটা ভিড় ছিল, মোটামুটি ভিড়টা একটু ফাঁকা হলে আমরা ভেতরটায় গেছি। আর এমনভাবে ভেতরে ঢোকানো হচ্ছে না, মনে হচ্ছিলো যে আমরা কোনো পুজোর প্যান্ডেলে এসেছি, বাঁশি দিচ্ছে তাড়াতাড়ি করে বের করার জন্য। মানে হয়তো আমরা পুরী মন্দিরে গেছি, পুরীর যে তীর্থস্থান একটা জগন্নাথ মন্দির, সেটাতে গেলে মানে গায়ে একটা আলাদাই একটা অনুভূতি হয়, গায়ে একটা কাটা দেয়। হ্যাঁ অবশ্যই দীঘার মন্দিরটা খুবই সুন্দর, আমি বলছি না ভালো না, বাট পুরী তো পুরী, এটা আমার সাথে কজন সহমত হবে জানি না। পুরীর সাথে দীঘার কোনো তুলনা হবে না। হয়তো এটা একটা মন্দির হিসাবে ঠিক আছে, বাট পুরীর মন্দিরের সাথে এই মন্দিরের কোনো তুলনাই আসে না। পুরীর মন্দিরের ফিলিংসটাই আলাদা, সেই জগন্নাথকে দেখার জন্য যেই কষ্ট, ওইটাই আলাদা জিনিস। তো সেটাই আমি আমার বর ইভেন আমাদের বাড়ির সবাই সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম, কথা বলছিলাম। তো আমার বাবান তো প্রথম থেকেই বলছিল যে পুরী তো পুরী, আর আমাদের কাছেও একই মতামত। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে এসেছিলাম আবার সমুদ্রে এসে একটু ঘুরে বেশিক্ষণ থাকিনি, যেহেতু মাংসর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো মনে হচ্ছিলো, তার জন্য আমরা বেশিক্ষণ ঘুরিনি। ওখান থেকে একটু ফালুদা খেলাম আর 2-1টা জিনিস একটু কেনাকাটা করলাম, কেনাকাটা করে দেন আবার বেরিয়ে যাব আমরা এখান থেকে, কারণ আমাদের কালকে ইচ্ছে আছে মন্দারমণিতে যাওয়ার। দেখা যাক, মাংস শরীরটা ভালো থাকলে অবশ্যই মন্দারমণিতে যাব। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আর ওই দিককার রাস্তাটা বন্ধ করিয়ে দেওয়ায় মন্দিরের পাশ থেকে একটা রাস্তা ঘুরিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আজকের জন্য টাটা।